হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে ডিসকাস করতে চলেছি যে ডাব্লিউবিজিআই বোর্ডের আন্ডারে যে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি এবং আর্কিটেকচারের এক্সাম হবে আগামী 24 তারিখে। সেই এক্সাম সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমি দিতে চলেছি তোমাদের সামনে। এই তথ্যটা জানাটা খুবই দরকার, কারণ এই তথ্য না জেনে থাকলে এই পরীক্ষা দিতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে পারো। তো দেখো, তথ্য জানার আগে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং কমেন্ট করো। ঠিক আছে, তো এখন দেখো, আমি এখানে চারটা বিষয় নিয়ে তোমাদেরকে খবর আমি দিতে এসেছি। মেন যেটা হচ্ছে যে, এক নাম্বার দেখো যে কিভাবে তুমি ডাউনলোড করবে। যদি তুমি অ্যাডমিট কার্ডে ডাউনলোড করে না থাকো, তাহলে তুমি কিভাবে ডাউনলোড করবে, ইঞ্জিনিয়ারিং এর জন্য কি কি করতে হবে, তোমার যে আর্কিটেকচারের জন্য আছে, ফার্মাসির জন্য আছে, এবং লাস্টলি যে কিছু ইনফরমেশন, এক্সাম ডেট, সেটা তোমাকে জানাবো। এই চারটা পয়েন্টের উপর আমি কথা বলবো আজকে। তো দেখো, যদি ডাউনলোড করে নাই থাকো, তাহলে তোমাকে মেন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউবিজিআই ওয়েবসাইটে আসো। ওয়েবসাইটে আসার পরে মেন ইন্টারফেসের এক্সামিনেশন সেকশনে আসবে। এসে ডাব্লিউবিজিআই ক্লিক করে তুমি দেখতে পাবে যে ডাউনলোড অ্যাডমিট কার্ড এরকম একটা লিঙ্ক ওপেন হয়ে আছে। লিঙ্কে ক্লিক করলেই তুমি এই পেজটা পেয়ে যাবে। তুমি এখানে তোমার রেজিস্টার অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পরে তোমার নিজস্ব আইডি তুমি এখানে দেখতে পাবে। তোমার নিজস্ব আইডি দেখতে পাবে। আইডিতে এখানে তোমার নিজস্ব অ্যাপ্লিকেশন নাম্বার, সিরিয়াল নাম্বার, সমস্ত কিছু তুমি নিজে দেখতে পাবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, তোমার এই যে এই জায়গাটা দেখছো, এখানে থেকে তুমি ডাউনলোড অ্যাডমিট কার্ডের যে মেন লিঙ্ক পেয়ে যাবে। এখানে এখানে ক্লিক করার পরে তোমাকে একটা কন্ডিশন, কিছু একটা অ্যাকসেপ্ট করতে হবে। ওখানে অ্যাকসেপ্ট করার পরেই অটোমেটিক্যালি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। আর অ্যাডমিট কার্ডের যে ইন্টারফেস রয়েছে সেটা এরকম টাইপের হবে। যারা ডাউনলোড করে নিয়েছে খুবই ভালো হবে, যারা এখনো ডাউনলোড করেনি ডাউনলোড করে রেখে দাও। ডাউনলোড করে শুধু না, ডাউনলোড করে প্রিন্ট করে রাখো, কারণ এটা নিয়ে যেতে হবে এক্সামের দিন। এখন দেখো, এখানে যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য পরীক্ষা দেবে, সেকেন্ড পয়েন্ট আমার, যে কিভাবে ইঞ্জিনিয়ারিং এর জন্য কি করতে হবে। ইঞ্জিনিয়ারিং এর জন্য যারা পরীক্ষা দেবে তাদেরকে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, পিসিএম, যেটাকে বলা হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। ঠিক আছে, সেই তিনটে পরীক্ষায় আমাদেরকে দিতে হবে। তো ফার্স্ট যে পেপার হবে সেটা হচ্ছে ম্যাথামেটিক্সের পেপার। সেটা সকালে 11টার সময় থেকে থাকছে, 1টা অব্দি 2 ঘন্টার পরীক্ষা। তারপরে ফিজিক্স, কেমিস্ট্রির পরীক্ষা হবে দুপুর 2টো থেকে 4টা অব্দি। তো এইখানে এবার যারা আর্কিটেকচারের পরীক্ষা দেবে তাদের জন্য সেম, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি দিতেই হবে। ঠিক আছে। আর যদি তুমি ভেবে থাকো যে আমি ফার্মাসির এক্সামটা অনলি দেবো, তাহলে ফার্মাসির জন্য ফিজিক্স, কেমিস্ট্রি এক্সাম অ্যাটেন্ড করলেই হবে। এটা হচ্ছে মেন গল্প এখানে। ফার্মাসির জন্য ফিজিক্স, কেমিস্ট্রি এক্সামটা দিলেই হয়ে যাবে। তো এখন এক্সাম দিতে যাওয়ার আগে তোমার যে চেকিং আছে, তার জন্য রিপোর্টিং টাইম দেওয়া আছে নির্দিষ্ট। অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, সেখানে ইনফরমেশন অনেক কিছু দেওয়া আছে। যে রিপোর্টিং টাইম কিন্তু তোমার 9:30টায় ফার্স্ট হাফের জন্য, এবং সেকেন্ড হাফের জন্য তোমার রয়েছে 1টার থেকে শুরু হয়েছে রিপোর্টিং টাইম। তো রিপোর্টিং টাইমের সময় তোমাকে চেকিং করা হবে। সেই সময় তোমার কিছু ডিটেলস যে তুমি দিয়েছো, যেটা ফর্ম ফিল আপের সময়, যেটা তোমরা যেটা অ্যাডমিট কার্ডে দেখতে পাওয়া যাচ্ছে, সেটার সাথে সাথে তোমাকে জিজ্ঞেস করবে, সেটা তুমি বলে ওখানে এন্ট্রি করবে। কিন্তু একটা জিনিস জানার আছে, যে তোমাকে এন্ট্রি করার আগে কিছু প্রিকশন আরো মেনে চলতে হবে। সেটা হচ্ছে যে তুমি কোনো রকম কোনো ইলেকট্রনিক্স ডিভাইস কিছু নিয়ে যেতে পারো না, এটা তোমরা সবাই জানো এটা। আর এর সাথে সাথে তোমাদের যেটা আছে, যে তোমার কলম, কোনো পেন ক্যারি করতে পারবে না। যা দেওয়া হবে বোর্ডের তরফ থেকে দেওয়া হবে তোমাদেরকে, সেই পেনেই তোমাকে ইউজ করতে হবে। ঠিক আছে। পেন, সেই পেনে ইউজ করতে হবে। পানি, খাওয়ার জল যদি নিয়ে যাও, সেই জলের জন্য তোমার ব্যবস্থা আছে। না যদি নিয়ে যাও, অসুবিধা নেই। জল নিয়ে যেতে হলে সেটা ট্রান্সপারেন্ট বোতল নিয়ে যেতে হবে। ঠিক আছে। এবার তুমি যে ডেটাটা তুমি যা লিখবে পরীক্ষার সময়, যে ডেটা তুমি দেবে, তোমার ধরো তোমার নাম লিখছো, তোমার রোল নাম্বার লিখছো, বাই চান্স ভুল হয়ে গেল তোমার লিখতে গিয়ে, তার জন্য বোর্ড কিন্তু কোনোভাবে দায়ী নাই। এটা কিন্তু বলাই আছে। বোর্ড তোমার, তুমি যে ডাটা দিচ্ছ পরীক্ষার সময়, যেটা লিখছো ভুল করছো, সেটার জন্য তুমি নিজে দায়ী থাকবে। তো সেরকম ভাবে সচেতনতার সহিত পরীক্ষাটা দিয়ে আসতে হবে, সবকিছু ফিল আপ করে। এখন মেন ব্যাপার হচ্ছে যে তোমাকে তুমি দুটো নিয়ে যাবে। তোমার নিজস্ব ফটো, যা যেরকম ফটো তুমি আপলোড করেছো ফর্ম ফিল আপের সময়, সেরকম ফটো নিয়ে যাবে। সাথে সাথে দুটো অরিজিনাল আইডি নিয়ে যাবে, আধার কার্ড, প্যান কার্ড। ঠিক আছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও নিয়ে চলে যাবে। যেটা লাগবে সেটা নিয়ে চলে যাবে। না লাগলে গার্জেন বা গার্জেন গেলে গার্জেনের সাথে গার্জেনকে দিয়ে দেবে, ব্যাগে রাখার জায়গা থাকলে ব্যাগে রেখে তুমি
সেটা রেখে দিতে পারো, ঠিক আছে? এখন আর একটা কথা হচ্ছে যে এখানে কিন্তু রিপোর্টিং টাইমের তোমাকে কিন্তু আগে পৌঁছাতে হবে, কারণ এখানে চেকিং হবে। চেকিং এর আগে আগে তোমাকে কিন্তু যেতে হবে, ঠিক আছে? এই হচ্ছে তোমার টোটাল যে এক্সাম রিলেটেড প্রিকশন আছে, সেটা তুমি আরো একবার ভালো করে তোমার অ্যাডমিট কার্ড থেকে পড়ে নেবে। মেন যেটা বলার আমার ছিল উদ্দেশ্য, যে ইঞ্জিনিয়ারিং আর ফার্মাসির জন্য যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা তিনটে এক্সাম দেবে, মানে তিনটে এক্সাম ইন দ্য সেন্স ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ঠিক আছে? আর যারা ফার্মাসির জন্য আছো তারা শুধুমাত্র ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি দিবে। আর আর্কিটেকচারের জন্য সেম, লাইক অ্যাজ ইঞ্জিনিয়ারিং, মানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে? এই হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের কাছে। তো ভালোভাবে পরীক্ষা দাও, তোমাদের জন্য শুভকামনা রইল। বা ভালোভাবে পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করে একটা ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার সুযোগ পেয়ে যাও এই বছরই, এই আশায় রাখছি। ধন্যবাদ সকলকে। ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থেকো। ধন্যবাদ সকলকে।